আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালের ওয়েদার আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু রোদ দেখে আর ভালো লাগছে না, যেহেতু আজ হচ্ছে যাব একটু বাজারে, মানে ঈদের কিছু টুকটাক কেনাকাটা আছে, সাথে হচ্ছে বাচ্চাদেরও চুল কাটাবো, মানে একের ভিতর সব কিছু করে নিয়ে আসবো আর কি। তো সেই জন্য সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি। আর এই রমজান মাসে কিন্তু রোদ দেখে বাইরে যেতে ইচ্ছে করে না, তো সেটা হয়তো বা সবারই। তো যাই হোক, তো রোদ দেখলে মনে হয় যেন আরও শরীরে ক্লান্ত ভাবটা যেন আরও বেশি চলে আসে। তো এখানে আমি হচ্ছে মেয়ের জন্য নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, সেটা এখন ঠান্ডা করে ওকে খাইয়ে দিয়ে রেডি করি আর কি, চলে যাব। তো সকাল সকালই হচ্ছে তিন যা মিলে আর কি হাতে হাতে কাজগুলো করে নিয়েছি। তো যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে ঘরটা ক্লিন করে যাচ্ছি, যেহেতু এ বাড়িতে এসে আর কিছু করতে ইচ্ছে করবে না, তো সেজন্য যাওয়ার আগ মুহূর্তেই সব কিছু ক্লিন করে যাচ্ছিলাম। তো এসে যেন হচ্ছে শাওয়ার নিয়ে নামাজ পড়ে ফেলতে পারি। তো যাই হোক, এখন আমরা তিন যা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সাথে ননদও ছিল। তো আর সাথে আমাদের বাচ্চারা, তো বাচ্চারা তো আগেই হচ্ছে গাড়ি গিয়ে ঠিক করে বসে আছে, মানে ওরা আমাদের আগে হচ্ছে ওরা দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়েছে। তো পরে হচ্ছে আমরা গাড়িতে উঠলাম, আর গাড়িটা যেহেতু আমরা সাথে সাথে পেয়ে গিয়েছি, তো সেজন্য ভালো লাগছিল মাঠের এখানে এসে আর আমাদের ওয়েট করতে হয়নি। তো বাচ্চারা তো খুব খুশি, ওরা বাজারে যাচ্ছে। তো আমার মেয়ে হচ্ছে সিটে বসে যাবে, তো সেজন্য ওকে হচ্ছে সিটে বসিয়ে আমি হচ্ছে আমার ভাসুর ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম। তো আমরা চলে এসেছি বাজারে, আর মার্কেটগুলোতে এতটাই ভিড় ছিল, আর এখন যেহেতু ঈদের একদম আগ মুহূর্তে, তো সেজন্য একটু জ্যামটা বেশি ছিল। যাই হোক, এখানে হচ্ছে আমার ভাসুর আমাদেরকে একটা পরিচিত দোকানে এসে দিয়ে গেল। তো আমরা সবাই সেখানে এসে আর কি চুজ করে নিতেছিলাম যে কার জন্য কোনটা নিব। তো এখানে বাচ্চাদের হচ্ছে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে বাচ্চাদের জন্য চুড়ি, মানে সব কিছুই দেখতেছিলাম, সাথে আমাদের জন্য দেখছিলাম। তো যেটা পছন্দ হচ্ছিল আমরা সেটাই নিতেছিলাম। তো এখানে বাচ্চারাও পছন্দ করছিল, সাথে আমরাও করছিলাম, মানে সবাই মিলেমিশে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম আরও কিছু দোকানে। তো চুড়ির কালেকশন কোনোটাতেই হচ্ছে ভালো লাগছিল না, যে আমরা ভেবেছিলাম যে তিন যে ম্যাচিং করে চুড়ি নিব, কিন্তু কোথাও হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না, মানে পুরো বাজার ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো পরে আমরা এই দোকানটাতে আসি, এসে হচ্ছে বাচ্চাদের জন্য টুকটাক আরও যেগুলো কেনাকাটা করার দরকার সেগুলোই কিনে নিয়েছি। আমার মেয়ে তো হাঁটতে হাঁটতে তার একদমই পা ব্যথা হয়ে গিয়েছে, মানে সে হচ্ছে দোকানে এসে বসে পড়েছে, তার একদমই দাঁড়াতে ইচ্ছে করছে না। তো আমরা কিছুক্ষণ হচ্ছে দোকানে এসে বসেছিলাম, তো কেনাকাটা শেষ করে তো এখন যাব হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সেলুনে। তো সেইখানে হচ্ছে ওদের চুলগুলো কাটাতে পারলেই হচ্ছে আমাদের কাজগুলো শেষ হবে। তো আজ যেহেতু আমার দেবরও যাবে হচ্ছে বাড়িতে, বোনা খিচুড়ি রান্না করবে, তো বাড়িতে ইফতার করবে। তো দেবর সবসময় রমজান মাসে আসলে সে কিছু না কিছু রান্না করে খাওয়াবে। তো এদিকে আমরা চলে এসেছি সেলুনে। তো এসে দেখে হচ্ছে মানে আমার বড় জায়ের বাচ্চাদের আর কি চুলগুলো কাটতেছিল। তো পরে হচ্ছে আমার মেয়েকে বসাবো। তো সে তো এমনিতে হচ্ছে চুল কাটাতে গেলেই তার কান্না শুরু হয়ে যায়। তো আজকেও সে হচ্ছে প্রথমে বসতে যাচ্ছিল না, পরে ওকে অনেক বুঝিয়ে আর কি বসানো হয়েছে। তো এখানে আমার বড় যা হচ্ছে ওনার ফোনটা আর কি আমার মেয়ের হাতে দিয়েছিল। তো ফোন দেখে তো আর চুল কাটা সম্ভব নয়, তো পরে হচ্ছে ফোনটা রেখে দেওয়া হয়েছে। যাই হোক, মাসাল্লাহ সে সুন্দরভাবেই বসেছিল। তো শেষ মুহূর্তে এসে ভাইয়া হচ্ছে ওকে আবার ধরতে হয়েছে, মানে সে একটু নড়ে যাচ্ছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমি হচ্ছে আমার মেয়ের চুলগুলো সেরকমভাবে ছোট করব না, তাই সামনে হচ্ছে মানে বব কাটিং করে আর কি করে নেওয়া হয়েছে, পেছন দিকে হালকা একটু কেটে নেওয়া হয়েছে, যেহেতু ও চুলটা হচ্ছে বড় রাখবে। তো আমার ইচ্ছে হচ্ছে ওর চুলগুলো আমি পুরো কেটে ফেলবো, তো সেই জন্য যেহেতু এখন সামনে ঈদ, তাই ওরকমভাবেই কেটে নিয়েছি। তো আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফেরার পথে হচ্ছে আমাদের কাছে মুরগি দিয়ে দিয়েছিল, তো সেটা নিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি ফিরে তো সবাই খুবই টায়ার্ড ছিলাম। তো প্রথমে বাচ্চাদেরকে শাওয়ার দিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি, তো পরে নিজেরাও শাওয়ার নিয়ে নামাজের সময় চলে গিয়েছিল, তো পরে আর নামাজ আদায় করতে পারিনি। তো এখন চলে আসছি আপনাদের মাঝে শপিংগুলো শেয়ার করতে, যে মা মেয়ে এবং ছেলের জন্য কি কি কেনাকাটা করলাম। তো এখানে হচ্ছে প্রথমে যে দুলগুলো দেখতে পারতেছেন যে ঝুমকা, তো এগুলো নিয়েছি হচ্ছে আমার ছোট জায়ের জন্য। তো এছাড়া যে কানের দুলগুলো সেগুলো নিয়েছি আমার জন্য, সাথে আমার জন্য একটা রিং নিয়েছি। তো মেয়ের জন্য হচ্ছে হেয়ার ক্লিপ থেকে শুরু করে হাতের ঘড়ি
এবং ছেলের জন্য নিয়েছি ঘড়ি। তো ছেলের জন্য শুধু একটা ঘড়ি নিয়েছি। তো এখানে মেয়ের জন্য চুড়ি থেকে শুরু করে জুতা এবং আমার জন্য একটা হিজাব নিয়েছিলাম। তো এই ছিল আর কি, আর সাথে মেহেদি, আর মেহেদি ছাড়া তো ঈদ হয়ই না বললেই চলে। তো এখানে আমার দেবরও চলে আসছিল আমরা আসার পরপরই। তো এসে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে ঈদের জন্য হচ্ছে মহিষের মাংস পাঠিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে ঈদের দিন রান্না করা হবে। তো এখানে আমার দুই যা মিলে এগুলো কেটে রাখছিল। তো আমি হচ্ছে আমার দেবরকে টুকটাক কাজে হেল্প করছিলাম। যাই হোক, মানে সবাই মিলেমিশে কাজগুলো করে নিতেছিলাম। তো এদিকে ভুনা খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। তো এরপর ইফতারের সময় যেহেতু বলে দিয়েছিল, তো আমরা সবাই একসাথে বসে ইফতার করেছিলাম। তো দেবর আসার সময় আবার মজু নিয়ে আসছিল। তো এতই গরম লাগছিল, মনে হচ্ছিল যেন মানে ভিতরে একদম শুকিয়ে আছে, মানে এরকম একটা অবস্থা। তো ইফতার শেষে সবাই একসাথে বসে মজু খেয়েছি, তো ভালোই লেগেছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমরা মেয়ে হচ্ছে নামাজে দাঁড়িয়েছিলাম। তো মেয়েকে বলছিলাম যে তুমি তাসবি পড়ো। তো সে একটু দুষ্টুমি করছিল, আবার তাসবিও পড়ছিল। তো মাশাল্লাহ বলবেন সবাই। তো ওর জন্য সবাই দোয়া করবে। তো মেয়েরা তো এরকমই, মানে যা দেখে তাই শিখে কিন্তু, আর তাই কিন্তু ফলো করে ছোট বাচ্চারা সবাই। তবে ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি ফলো করে। তো যাই হোক, তো এখানে আমার কাছে ভালোই লাগছিল যে মা আমি একসাথে নামাজ পড়ছিলাম। তো সেটাও কিন্তু একটা শান্তি। তো এরকম আনন্দ আর কি থাকে। তো এখানে মেয়ে হচ্ছে যখন দেখছিল যে আমি সাজদা দিচ্ছিলাম, তো সে আমার সাথে সাথে সাজদা দিচ্ছিল। যেহেতু সে ছোট মানুষ, যা দেখে তাই শিখবে। যাই হোক, তো এভাবেই মা আমি হচ্ছে নামাজ পড়ে আর কি। তো কিছুক্ষণ তাসবি পড়েছিলাম। তো মেয়ে হচ্ছে আবার আমার তাসবি পড়া দেখে অনেক প্রশ্ন করছিল যে এই তাসবিগুলো কোথা থেকে এসেছে, কীভাবে। তো এগুলোই তার প্রশ্নের জবাব দিচ্ছিলাম, যেহেতু সে হচ্ছে তার দাদুকে দেখেনি। তো সে পৃথিবীতে আসার আগেই তার দাদু চলে গিয়েছে। তো সে আমাকে বলছিল যে দাদু এটা কখন রেখে গিয়েছে। তো এগুলো ছিল আমার শাশুড়ির তাসবি। তো সেগুলি আর কি মেয়েকে একটা দিয়েছি, আমি নিজেও একটা পড়তেছিলাম। তো চেষ্টা করি যেন সবসময় যতটুকু পারি আমল করার জন্য। তো সেটা তো নিজেরই থাকবে। তো নামাজের কিছুক্ষণ পর হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে আর কি বসছি। দুই যা মিলে এখন বড়ই খাবো। তো এখানে আমার ছোট যা হচ্ছে লবণ মরিচ মাখিয়ে নিয়েছিল। তো এই বড়িগুলো ছিল আমার বড় জায়ের বাড়ি থেকে নিয়ে আসছিল, বড় জায়ের ভাই যখন আসছিল। বড়িগুলো খেতে তেমন টকও ছিল না, মানে মিষ্টি ছিল, তাই খেতে আরো ভীষণ ভালো লাগছিল, খুব মজা করে খেয়েছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিক স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওর শরীরটা যেন ভালো থাকে। তো আজকে বড়ি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।